খাইছো? এমন করে হবে না। নি ভিতর দিক দিয়ে আঙ্গুল ঢুকে দাও। হ্যাঁ ওইদিকে ঢুকে দাও। এদিকে ঢুকে দিয়ে আঙ্গুল দিয়ে টানে আনো। হ্যাঁ অন করে টেনে আনো। এই তো বুদ্ধি আছে, এই তো বুদ্ধি আছে। পাইছে রে, বাহ খুব সুন্দর গুড গার্ল। এখন জল ঢেলে আনো, নিজের কাজ নিজে করতে শিখতে হয়। জল ঢালো জগ থেকে। তো এই যে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করে দিলাম, ব্রাশ করে মুখ দিয়ে দিলাম আর ওই যে বিস্কিট খাবে। তো একা একা জল নিয়ে আসলো, বাটি নিয়ে আসলো, ওকে আমি শিখাচ্ছি নিজের কাজ নিজে করতে হয়। এই যে এখানে বেঞ্চের মধ্যে নিয়ে যাও, বেঞ্চের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ দিয়ে আসলাম। আর আজকে হচ্ছে জুয়ের স্কুলে, জুয়ের এবার মানে স্কুলের প্রথম আর কি অনুষ্ঠান। প্রথম বলতে কি আগেও তো অনুষ্ঠান হয়েছে, ও যেহেতু এবার প্রথম ভর্তি হয়েছে তারপরে আজকে প্রথম। তারপরে হচ্ছে কালকেও আছে অনুষ্ঠান। তো আজকে দেখি নিয়ে যাব। কালকে হচ্ছে ওর ছড়া বলা আছে, তো বলবে কি না জানি না মাইকের মধ্যে। ভয় পায় আসলে অনেকটা, কিন্তু তবু একদিন স্কুলে প্র্যাকটিস করানো হয়েছে মাইকের মধ্যে। তারপরে প্রত্যেক দিন আমি ওকে শেখাই, মুখে মুখে টিউশনেও শেখাই। তো পারেও, কিন্তু মাইকের সামনে গিয়ে বলবে কি না এটাই একটা ইয়ে ভয় লাগে। তো চলো, এখন বিছানা গোছানো হয়নি। ওই যে বিস্কিট জল রেখে চলে গেলো বাইরে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখনো ঘর গোছানো হয়নি। এখন যেহেতু বেঞ্চটা আমাদের বারান্দার মধ্যেই থাকে সব সময়, তো এই জায়গাটা আবার জলও পড়ে না। তো এই জন্য ভেজে জামা কাপড় থাকলে নিয়ে এসে রাত্রিবেলাটা বারান্দায় রেখে দিই এই বেঞ্চটার উপরে। তো এই যে সকালবেলা হতেই জামা কাপড়গুলো আগে মেলে দিলাম, কেননা রোদ উঠতেছে হালকা হালকা। আর এদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে। বিস্কিটের জগটা এখনও রাখা হয়নি, শোকেসের ভিতরেই রেখে দিই বিস্কিটের জগটা। বাইরে থাকলে জুই বারবার নিয়ে নষ্ট করে, এই জন্য। আর ও হচ্ছে মেরি বিস্কিটটাই খায় সবসময় বেশি বেশি করে। আর এমনিতে অন্য কোনো বিস্কিট হলে, ক্রিম বিস্কিট বা অন্য কোনো বিস্কিট একটা দুইটা খাবে, তার বেশি আর খাবে না। মেরি বিস্কিটটাই ওর পছন্দ। স্কুলের রুটিনে লেখা আছে কি কি বার হয়তো মেরি বিস্কিট দিতে, আর বাকি একদিন কেক দিতে, একদিন কি 2 দিন। আর বাকি হচ্ছে একদিন নিজের পছন্দ মতো টিফিন দিতে। তো বিস্কিট দিলে ও আবার স্কুলে গিয়ে খেতে চায় না, হায়েস্ট একটা কি 2টা খাবে, তার বেশি একদমই খাবে না, আবার ঘুরিয়ে নিয়ে আসে। এই জন্য চেষ্টা করি বেশিরভাগ দিনগুলো ওকে ফল দেওয়ার টিফিনে। আর ম্যাগি বা চাউমিন এগুলো বানায় নিয়ে গেলে কি হয়, ওগুলো ঠান্ডা হয়ে যায়, পরে আর খেতে চায় না। ওগুলো গরম গরমই খেতে ভালো লাগে, আর ওগুলো দিতেও দেয় না। কেননা বাচ্চা মানুষ নোংরা করে ফেলে জায়গাটা, তারপর দিন তো ওখানেই গিয়ে বসে বসে পড়তে হবে। তো এই জন্য শুকনো খাবার দিতে বলে টিফিনে। আমি অবশ্য কোনো দিন দেইও নি ম্যাগি চাউমিন, এগুলো কিছুই দেইনি। বিস্কিট আর ফলেই দিয়েছি, আর কেক দেই। ফল দিলে টিফিন ভর্তি করে আঙ্গুর ফল দেই, আর আপেল কেটে দিলে দেই। তাছাড়া অন্য কোনো ফল আবার দেই না। আর একদিন শুধু কলা দিয়েছিলাম, কলার একটা কলা খেয়েছে আর একটা খাইনি। তো যাই হোক, ওর যেহেতু আবার কাশি টাশি বেশি হয়, তাই কলা একটা বেশি একটা খাওয়াই না। আর এইদিকে গ্যাস ওভেনটা একটু মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি। মাংস রান্না করা হয়েছিল, তো এই জন্য গ্যাস ওভেনটা একদম তেলচিটে হয়ে আছে। একটু পরে আমি আবার সার্ফ দিয়ে ধুয়ে নেব। তো সবার প্রথমে এমনিতে মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনের এই টেবিল কভারটা গরম আঁচ লেগে এক সাইডটা একটু পুড়ে গিয়েছে, এই জন্য ওখানে আমি রুটি বেলনার যে পিঁড়েটা আছে সেই পিঁড়িটা দিয়ে রেখে দিয়েছি। তো এদিকে মোছা কোচা শেষ, এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রাত্রিবেলা মাংস রান্না হয়েছিল, বর মাংস রান্না করে খাওয়াইছিল। তো এই জন্য দেখতে পাচ্ছ রসুনের খোসা, পেঁয়াজের খোসা সব কিছু দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে যাব আমি বাসনপত্র মাজতে। এইদিকে বাপ বেটি দেখো শুয়ে শুয়ে সেই গল্প আর খেলা করতেছে। সামনেই আসতেছে বৈশাখ মাস, পয়লা বৈশাখ, তাই চৈত্র সেল কিন্তু শুরু হয়েই গিয়েছে, চৈত্র মাসের চৈত্র সেল।
প্রত্যেক বছর তো আশা করি যে চৈত্র সেলে আমিও যাব কেনাকাটা করতে, কিন্তু একবারও আর হয়ে ওঠে না। তো যাই হোক, এইদিকে বাসনপত্র মাজা ঘষা ধোয়া সব কমপ্লিট হলো। হাত মুখগুলো ধুয়ে একটু ফ্রেশ হয়ে আমি সবগুলো নিয়ে চলে আসলাম ঘরে। আর এখন যেহেতু ধুলোবালির দিন, হাওয়া হলেই ধুলোবালি দিয়ে একদম চেয়ার টেবিল বেঞ্চ সব ভর্তি হয়ে থাকে, তো বেঞ্চটা মুছে গুছে পরিষ্কার করে নিলাম। মাথা খেয়ে নিলাম চা বিস্কিট। আর এখানে হচ্ছে করলা, এগুলো হচ্ছে আমার ওই বাবার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, ওরা চাষ করেছে করলা। তো বন্ধুরা আমরা দুজন খাচ্ছি, তুমি দুজন না একা? বলো। তো এই যে আজকে ও নিয়ে যাবে জুইকে স্কুলে, আর কালকে আমি নিয়ে যাবো, 2 দিন অনুষ্ঠান হবে। তো এগুলো হচ্ছে বরবটি না, এগুলো অরিজিনালে বরবটি। না না, এগুলো বরবটি না, এগুলো বরবটি দেখতে পাচ্ছ না? বিনস আলাদা, বিনস মোটা মোটা হয়। বিনস মোটা মোটা হয়, বরবটি। দেখো না সবজি, এগুলো বরবটিগুলো। চলো তাহলে, যদি এগুলো যদি বটবটি হয় তাহলে তোমাকে দেখায় বটবটি। আসো। আর নিচে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। কিছু কিছু বরবটি না, কিছু কিছু নয়, 14টা চাষ করে। হয় হয়, জ্বালাগুলো হচ্ছে জন্য। আমি আজকে এগুলো ভাজা করবো সেই মজা। তো এখানে বরবটি তো না, এগুলো বিমস আর করলা সবগুলোর মধ্যে আমরা অর্ধেক করে রেখে দিলাম, আর অর্ধেক করে মাদের জন্য দিব আর কি। তো বন্ধুরা এই দেখো আমাদের গাছে কি সুন্দর বরবটি হয়েছে, বেশি না 3-4টে হয়েছে। আর ওইদিকে হবে, হইতেছে। আর দেখছো এইখানে ছিল না, দুইটা অত দূর ছিল না। হ্যাঁ, অমন করে গাছটা ছিঁড়ে ফেলবে। বললাম না, 3টে 3টে আর ছিঁড়ে না, এটা ছিল না। হইতেছে হইতেছে, হোক হোক হোক। এই যে 4টা বরবটি দিছুং তো রান্নাঘরত রাখছুং। তো আজকে রান্না করব ডাল আর হচ্ছে করলা ভাজা আর বরবটি, বারবার বরবটি কথাটাই মুখে চলে আসে। বিমসগুলো আমি রাত্রিবেলা ভাজা করবো, কেননা ওগুলো কাটতে একটু সময় লাগবে, আর একদমই চিকন চিকন করে কাটতে হবে। এদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, তো ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি। চিকন চিকন করে না কাটলে পরে ওই বিমসগুলো ভাজা করলে ভালো লাগে না। এদিকে আবার ভাতটা নামিয়ে রেখেই এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দেবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এদিকে মুসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কেটে দিয়ে আমি আবার বসে পড়লাম করলাটা কেটে নিতে। করলাটা কাটতে একটু সময় লাগতেছে, কেননা করলাগুলো অনেকটাই ছোট ছোট, তাই। আর ইদানিং করলা ভাজা ভালোই লাগে। তো এদিকে রান্না কমপ্লিট, ডাল আর করলা আর আলু একসাথে ভাজা। তো ওর জন্য খাবারটা রেডি করেছি। একদমই সময় পাইনি রান্নাটা আজকে, কেননা জুইকে খাওয়াইলাম আবার রান্না বান্না করে, আর ওই যে সময় পেরিয়ে যাচ্ছে 12:30 বাজে, জুই আবার যাবে স্কুলে। তো এই জন্য আর শেয়ার করার সময় পাইনি, শুধু রান্নাটা করার পর দেখালাম। চলো ওকে খাবার দিয়ে দিলাম, ও খাচ্ছে, জুইকে খাওয়াই দিলাম। এখন একটু পরে আমি খাবো, তার আগে একটা কাজ আছে আমার। আমি স্কুলে যাচ্ছি নাচ দেখতে, আজকে আমাকে পড়াবে না। ইস, আজকে তোমার স্কুলে অনুষ্ঠান আছে? একটা টাটা করে দাও, টাটা বন্ধুরা। একটু হেঁটে যাও। হ্যাঁ, বলো 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 বলো। টাটা বন্ধুরা, আমরা এখন স্কুলে গিয়ে নাচ দেখতে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, টাটা সোনা, টাটা। আমি যাবো আর আসবো, ঠিক আছে? নিয়ে যাবো, হ্যাঁ। এদিকে দেখো, টুটু টুটু বাচ্চা, এদিকে দেখো, টুটু বাচ্চা। এত বড় বাচ্চাটা কোন? আমি তো টোটো করে যাবো। ঠিক আছে, টোটোতে করে নিয়ে যাও ওকে। 10 টাকাটা নিছো? তো ওরা গেল ওই যে, আর এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করি। রান্না বাড়া তো হয়ে গিয়েছে, জামা কাপড় একদম ভর্তি হইলো ঘরটা, এই যে খোঁজাখুঁজি করতে।
ওইদিকে ওদেরকে একটুখানি রাস্তার ওখানে এগিয়ে দিয়ে এসে আমি এদিকে আমার কাজগুলো করতেছি। আর এই যে জুয়ের প্যান্ট বের করলাম, ছোট ছোট প্যান্টগুলো এখানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, তো এই জন্য ঝুড়ির জামা কাপড়গুলো সব বের করতে হয়েছিল, সব আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে ধুয়ে টিভি দেখতেছিলাম। আর ভালো লাগতেছে না, ওরা বাড়িতে নেই, আমার একদমই টাইম কাটতেছে না। তো দেখো আজকে জুয়ের বাবা বাড়িতে নেই, টাইম আমার একদমই কাটতেছে না। সে কতক্ষণ ধরে শুয়ে থাকতে থাকতে ঘুম আর আসে না। টিভি দেখলাম, কতবার টিভি দেখি, দেখতে দেখতে সামনে এসে অপেক্ষা করতেছি ওদের জন্য কখন আসবে। এখানে একটু বসে বসে অপেক্ষা করব, ভালোই লাগতেছে না। দুজনে বাড়িতে নেই তো, থাকলে সারাক্ষণ তিনজনে কথা গল্প বলতেই থাকি, তো এখন কেমন যেন লাগতেছে। আমি যে কেন গেলাম না, কালকে নিয়ে যাবো আমি। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে অনুষ্ঠান দেখতে আসছে না, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। আর আজকের আর এদিকে দেখো বাপ বেটি দুজনে স্কুলে গিয়ে এবার অনুষ্ঠানে ওখানে ভিডিও শ্যুট করেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে লাইনে দাঁড়িয়ে আছে জুই, এই যে দেখতে পাচ্ছ ওদেরকে টিফিন দেওয়া হচ্ছে, আর পরোটা আর জিলাপি ছিল টিফিনে। বাবা, আমি তো দেখে অবাক, জুই সোনার কি সাহস হয়েছে, একা একা লাইনে দাঁড়িয়েছে, কোনোদিনও কিন্তু একা দাঁড়ায় না। আর কি 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 আর কি 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 অনুষ্ঠান হয়েছে দেখছো? আর শোনো, অনুষ্ঠান দেখছো না তুমি? না আগে আর নাই তো তারপরে ওকে অনুষ্ঠান- লাইনে টিফিনের লাইনে একা দাঁড় করে দিচ্ছি। একা দাঁড়িয়েছে? হ্যাঁ, কেন শোনা একা দাঁড় করে দিছিলাম না? আমার আমি খুলে একা দাও। দাঁড়িয়ে তো ভালো লাগে। আসো না, স্কুলে কি কি অনুষ্ঠান দেখছো? কি কি কবিতা অনুষ্ঠান দেখছো? কি কবিতা যেন বলতেছিলাম, মুখে হাসি। মুখে বল। তাহলে তুমিও কালকে ছড়া বলবা, হ্যাঁ? তোমার ছড়াটা বলো তো, কেমন করে বলবা? কেমন বলবো কালকে? নমস্কার করে বলো। এস মুখে নম- বল। না তোমার তোমার কবিতা। ছড়া তাঁতির বাড়ি, নমস্কার করে বলো। আমি মুখে বসে মুখে আসি, আমি মুখে তাই বলবো। আমি ওটা তো পারো না তুমি। না তুমি বেশি যে আইসক্রিম খাইতে, আমি আইসক্রিম খাইছি। ওইটা বললে কিন্তু আইসক্রিম কে খাওয়াইছে তোমাকে আইসক্রিম? এই গালিতে শোনার জন্য বারবার বলতেছে। বলে দিলা দেখি কি কি টিফিন দিছে। কি টিফিন দিছে দেখিস না? জিলাপি দেখবা? তুমি খাইছো নাকি? জিলাপি আসার পর জুইসোনাকে খাওয়াই ঠাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমরা ওদিকে খেয়েছিলাম, তারপরে এইদিকে হচ্ছে ঘুম থেকে জুইসোনা উঠে পড়েছে, এখন হচ্ছে বিকেলবেলা। তো এই যে এখানে এসে বসে আছি পিছনের দিকে, আর একটু পরেই লেগে যাবে সন্ধ্যা। আজকে ওর টিউশনও নেই, 2 দিন অনুষ্ঠানের জন্য ছুটি দিয়েছে, তো এই যে বসে থাকতে থাকতে লেগেই গেল অন্ধকার। তো এখন যাব আমি বাড়িতে গিয়ে তারপরে দেখি কি কি কাজকর্ম করতে লাগে সেগুলো করি। সন্ধ্যাবেলার যেগুলো কাজকর্ম থাকে আর কি, ঘরটাকে একটু ফ্রেশ করে ঝাড়া, বিছানা টিছানা ঝাড়া। তো বললাম না যে বিমসগুলো আমি রাত্রিবেলা ভাজা করব, এই দেখো কি চিকন চিকন করে কেটে নিয়েছি, এবার দেখি কীরকম লাগে। আর গোটা গোটা বড় বড় থাকলে একদমই ভালো লাগে না খেতে, জানি না কেন। বরবটি আর বিমস দুটোই দেখতে একই রকম প্রায়, কিন্তু বরবটিটা দারুণ টেস্ট আর বিমসটা এতটা ভালো লাগে না। তো যাই হোক, কাটা হয়ে গিয়েছে আমার, একটু পরে আমি রান্না করব। শোনো টিফিনটা খুলে একটা থালা জানলা টানো তো, থালা কেন মিষ্টি ঝোল করবে না? তো যে বাবা নিয়ে এসেছে, এখানে কি আছে এখন খুলে নেই, খুলে দেখবো। হ্যাঁ আন, যে কোনো একটা, হ্যাঁ ওইটা না, গোলাপি রঙের গামলাটা, ওগুলো না, ওগুলো সবজি আছে, হ্যাঁ ওইটা হ্যাঁ আন, ওইটাই আন, ওইটাই প্লেটটাই আন, হ্যাঁ ওইটাই আন, ওইটাই, হ্যাঁ ওইটাই আন। মিষ্টিগুলো কিন্তু বেশ লম্বা লম্বা, 3 জন 3টে মিষ্টি। তো জুই আবার একটা খাচ্ছে যে কালো কালো মিষ্টি, ও আবার সাদা মিষ্টি খায় না, কালো রঙের মিষ্টিই পছন্দ করে। আর এদিকে আমি বিমসটা ভাজা করব বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে বিমসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছে একটুখানি ঢেকে দেবো, তারপরে ভাজা করে নেব। ফ্রাইড রাইস করলে এই বিমস ছোট ছোট করে কেটে দিলে, তারপর গাজর সব কিছু একসাথে কেটে কেটে ভাজা করলে পরে ভালো লাগে। তো চলো, ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ভাজা করে নিতে হবে, তারপরে আমরা রাত্রিবেলাকার খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটি ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট। এই যে বিমস ভাজাও হয়ে গিয়েছে আমাদের।